Hey guys, I'm IAT Tech. Welcome back to my new another video. তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা প্রিভিউতে যে ফটোগুলো দেখতে পারলেন আইফোন কালার ফটোগুলো কিভাবে এডিট করবেন নরমাল ফোন দিয়ে তোলার পরে আজকের এই ভিডিওতে সেটা A to Z দেখিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স এরকম নরমাল ফোন দিয়ে যারা ফটো ক্রিয়েট করেন ফটো তুলেন তারা আজকে থেকে কিন্তু এরকম আইফোনে কালার করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি মেক করব আমরা ফটোস অ্যাপ্লিকেশন দিয়ে। সবার মোবাইল ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ম্যাক্সিমাম থাকে, যাদের মোবাইল ফোনে এই অ্যাপসটি নাই তারা প্লে স্টোরে গিয়ে ফটোস লিখে সার্চ করলে আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে দিবেন। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বারে সার্চ করবেন ফটোস লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই গুগলের এই অ্যাপ্লিকেশনটি শো করবে। সিম্পলি আপনারা এটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে ওপেন করে দিবেন। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার সিম্পলি আপনারা যেই ফটোটি এডিট করতে চাচ্ছেন আপনারা সিম্পলি এখান থেকে আপনার ওই ছবিটি এখান থেকে সিলেক্টেড করে দিতে হবে। সিম্পলি আমি একটা নর্মাল ফটো নিব। এই নর্মাল ফটোটাকে আমি এডিট করলে আপনারা বুঝতে পারবেন যে নর্মাল ফটোকে কীভাবে এরকম আইফোনে কালার করতে হয়। আসলে কিন্তু অস্থিরভাবে কিন্তু এডিট করা যাচ্ছে এখান থেকে। তো সিম্পলি আমি এখান থেকে লাইব্রেরিতে আসলাম, এরপর আমি এখান থেকে আমার একটা ছবি খুঁজে নিব। তো ভিউয়ার্স সিম্পলি আমি আমার এই ছবিটি এডিট করব। দেখেন আমার এই ছবিটা কিন্তু নর্মাল ফটোর মধ্যে আছে, আর বাকি যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা আছে। তো এটা কিন্তু এডিট করা আইফোন দিয়ে এডিট করছি। এই সবগুলো কিন্তু আইফোন দিয়ে এডিট করা হয়েছে, কিন্তু এই যে ছবিটা আছে এটা কিন্তু আমি আমার এই নর্মাল মোবাইল ফোন দিয়ে অ্যান্ড্রয়েড দিয়ে তুলেছি, আর এই ছবিটা হচ্ছে আমি আইফোন দিয়ে তুলে আইফোনে এডিট করেছি। তো আজকে দেখাবো আমি অ্যান্ড্রয়েড দিয়ে যে আমি ফটোটা তুললাম ওই ফটোটা আমরা কিভাবে এরকম আইফোনে কালার করতে পারবো। সিম্পলি আপনারা কি করবেন, এই ফটোর উপর একটা ক্লিক করবেন। আপনার ফটোর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে নিচে চারটা অপশন চলে আসছে। শেয়ারের পাশে এডিট একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা এডিট এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি চাইলে আপনারা এখান থেকে কিছু অপশন দেওয়া আছে এগুলো এখান থেকে ইউজ করতে পারেন। যেমন প্রথমে আছে প্রোটেক্ট, ব্লার করতে পারবেন। এরপর আছে এনহান্স, আপনি ছবিটাকে এনহান্স করতে পারবেন। এরপরে কালার পপ, এরপরে ভিভিড আছে, আইফোনের যে ভিভিড আছে সেটা কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবেন। এরপরে আরো অনেকগুলো অপশন এখানের মধ্যে দেওয়া আছে। সিম্পলি আমরা এখানের মধ্যে ক্লিক করব না, আমরা নিচে দেখতে পাচ্ছি সাজেশনস একটা অপশন দেখতে পাচ্ছি, এটার পাশে কিন্তু কিছু অপশন দেওয়া আছে ক্রপ, এগুলোকে আমরা এদিকে একটু স্লাইড করব। এইদিকে স্লাইড করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে আপনারা অ্যাডজাস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে কিছু টুলস চলে আসবে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, HDR ইফেক্ট, হোয়াইট পয়েন্ট। আমরা সিম্পলি এবার এই অপশনগুলোকে বাড়িয়ে কমিয়ে আমাদের এই ফটোটি এডিট করব। প্রথমে আমরা ব্রাইটনেস এখানের মধ্যে একটা ক্লিক করব। সিম্পলি আমরা এটাকে ফুল 100 করে দিব। এরপর এখানের মধ্যে আছে কন্ট্রাস্টের মধ্যে একটা ক্লিক করব, এটাকে আমরা -100 করে দিব। এরপর এখানের মধ্যে আছে HDR ইফেক্ট, এখানে ক্লিক করব না, এর পাশে একটা অপশন আছে হোয়াইট পয়েন্টে একটা ক্লিক করবেন। হোয়াইট পয়েন্টে ক্লিক করার পর এটাকে আপনারা এখান থেকে -40 করে দিতে হবে। আমি এখান থেকে -40 করে দিলাম। 40 করার পর এর পাশে আছে হাইলাইটে একটা ক্লিক করবেন। এটাকে এখান থেকে আপনারা তাও সেম ভাবে -40 করে দিবেন। এরপরে আছে শ্যাডোতে ক্লিক করবেন, এটাকে আপনারা এখান থেকে একটু মাইনাস করে দিবেন। আমি -30 করে দিলাম। এরপর হচ্ছে ব্ল্যাক পয়েন্টে ক্লিক করবেন। ব্ল্যাক পয়েন্টটাকেও একটু মাইনাস করবেন। আমি এখান থেকে -12 রাখলাম। এরপরে এর পাশে আছে স্যাচুরেশন একটা অপশন দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনে একটা ক্লিক করবেন। এখান থেকে এটাকে +18 করে দিবেন। আমি এখান থেকে এটাকে +80 করে দিয়েছি। এরপরে আছে ওয়ারমেটে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা এটাকে একটু মাইনাস করে দিবেন। আসলে আপনারা এগুলো একটু মাইনাস প্লাস করে দেখবেন আপনার ফটোর সাথে যেটা অ্যাডজাস্ট হয় আপনারা ওই অপশনটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর আছে টিন্টে একটা ক্লিক করবেন। এটাকে আমি এখান থেকে একটু -20 করে দিলাম। এরপর আছে স্কিন টোন, এটাকে আমি একটু প্লাস করে দিব হালকা করে। এরপরে আমি এটাকে এখান থেকে 40 রাখলাম। 40 রাখার পরে আছে ব্লু টোনে ক্লিক করবেন। এটাকে আপনারা একটু এখান থেকে প্লাস করে দিবেন। আমি এখান থেকে +100 করে দিলাম। এরপর এখান থেকে পপ আছে, পপে ক্লিক করবেন। এটাকে যদি মাইনাস করেন তাহলে দেখতে পারবেন যে ফটোটা কিন্তু এখানের মধ্যে HDR হয়ে যাবে। তো এটা যেভাবে আছে -0 থাকবে, 0 রাখলাম। এরপরে শার্পেনে ক্লিক করে এটাকে হালকা একটু প্লাস করবেন। আমি এখান থেকে
5 বা 6 রাখলে হবে। এরপর হচ্ছে ডি নয়েজে ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে 25 রাখলাম। এরপর হচ্ছে বিগনেটে ক্লিক করে এটাকে হালকা একটু প্লাস করবেন। তাহলে দেখতে পারবেন যে ফটোর উপরের চারপাশ থেকে একটু অন্ধকার টাইপের হয়ে আসবে, তাহলে ফটোটি দেখতে অনেক সুন্দর লাগবে। এরপরে একেবারে প্রথমেই চলে আসবেন। প্রথমে আসার পর এখানে যে ব্রাইটনেসটা আছে চাইলে আপনি এবার এটাকে একটু মাইনাস করে দিতে পারেন। তো সেটা আপনার খুশি, অথবা যদি যেভাবে আছে এভাবে রাখতে পারেন। আমি হালকা একটু মাইনাস করে দিলাম। তো ভিউয়ার্স এবার দেখেন নিচ থেকে ডানে একটা ক্লিক করবেন। এবার আমাদের ফটোটি দেখেন একেবারে রিয়েলিস্টিক ভাবে কিন্তু এখানের মধ্যে এডিটিং হয়ে গেল। আমরা যদি বিফোর ফটোটি দেখি, আমরা এখানের মধ্যে সিম্পলি কি করব, ফটোটির মধ্যে একটা চেপে ধরে রাখবো আঙ্গুল দিয়ে, তাহলে দেখতে পারবেন যে অরিজিনাল যে ফটোটি ছিল সেটা কিন্তু এখানের মধ্যে শো করবে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল ফটোটি কেমন ছিল এবং আমরা এটা এডিট করার পর এখন কেমন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের আইফোনের আর এই ফটোর কালার কিন্তু একেবারে সেম কিন্তু। তো আপনারা এইখান থেকে আইফোনের কালারটা করতে পারতেছেন। তো ভিউয়ার্স এইখান থেকে আপনারা এইভাবে আইফোনের মতো কালার করতে পারবেন এই ফটো, নর্মাল ফটোগুলোকে। তো ভিউয়ার্স এরপর নিচ থেকে সেভ এ কপি এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ফটোটি কিন্তু এখানের মধ্যে অলরেডি সেভিং হয়ে গেল। তো ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নর্মাল ফটোটিকে কিন্তু আইফোনের কালার করে ফেলেছি। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি সবাই দেখতে পারে। আর নেক্সটে কীরকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।